হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করছি পুরো নিরামিষ। আজকে ফ্রাইডে, তো এখানে দেখো মুগ ডাল রান্না করছি। তো মুগ ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে লতিটাকে আমি সর্ষে দিয়ে বানাবো, শস্য পোস্ত দিয়ে। আর এখানে কাঁকরোলের পুরো করব, এটা এখনও কাটা হয়নি। আর এদিকে ঢ্যাঁড়স ভাজা করছি। ঢ্যাঁড়সটা নামিয়ে নিয়ে এখন আমি এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটাকে ভেজে নিয়ে এখন একটু জিরা সম্বারা দিয়ে নিলাম, দিয়ে এখন পটলটা আর আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলু পটল দিয়ে পনির বানাবো। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এখানে আদা, মানে পাকা কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দেবো, দিয়ে একসাথে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। এখন এখানে দারচিনি আর লং আর তেজপাতা দিয়ে দিলাম, আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এর মশলাটাকে কষিয়ে এখন আলু পটলটাকে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিলাম। এখন এইভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। তো পনিরটাকে দিয়ে নিয়ে এইভাবে আমি একটা পনিরের তরকারিটা বানালাম। এখন এর মধ্যে করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। নতুন বন্ধুরা অবশ্যই পাশে আসবে। এখন আমি নামিয়ে নিলাম ঝোলটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।